আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে নিম্নবর্ণিত 22টি পদের ক্যাটাগরিতে 2024 সালের নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি কিন্তু সম্পন্ন করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে সহকারী শিক্ষক ও গণিতে। গণিত অথবা ফলিতে পদের সংখ্যা রয়েছে একটি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি আপনারা এই অংশে দেখতে পাবেন। 2 নম্বর পদটি রয়েছে সহকারী শিক্ষক অথবা সামাজিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান অথবা সমাজকল্যাণ অথবা সমাজকর্ম অথবা রাষ্ট্রবিজ্ঞান, পদের সংখ্যা রয়েছে একটি। 3 নম্বর পদটি হচ্ছে সহকারী শিক্ষক ও ইংরেজি, পদের সংখ্যা রয়েছে একটি। 4 নম্বর পদ হচ্ছে নির্মাণ ওভারসিয়ার, পদের সংখ্যা রয়েছে একটি। 5 নম্বর পদ হচ্ছে বৈজ্ঞানিক সহকারী, পদের সংখ্যা রয়েছে দুইটি। 6 নম্বর পদ হচ্ছে ফার্মাসিস্ট, পদের সংখ্যা রয়েছে একটি। 7 নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে একটি। 8 নম্বর পদ হচ্ছে মেকানিক, পদের সংখ্যা রয়েছে একটি। 9 নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। 10 নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা রয়েছে দুইটি। 11 নম্বর পদ হচ্ছে জুনিয়র করণিক, পদের সংখ্যা রয়েছে একটি। 12 নম্বর পদটি রয়েছে স্টোর টেন্ডেল, পদের সংখ্যা রয়েছে একটি। 13 নম্বর পদ হচ্ছে করণিক কাম মুদ্রাক্ষরিক, পরিবর্তিত পদের নাম ছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে তিনটি। এটিতে আপনারা এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে, এবং বাংলার ন্যূনতম 20 শব্দের টাইপের গতি এবং ইংরেজিতে অনন্য 25 শব্দের টাইপের গতি থাকতে হবে। 14 নম্বর রয়েছে ফিটার, পদের সংখ্যা রয়েছে একটি। 15 নম্বর রয়েছে ল্যাবরেটরি ফিটার, পদের সংখ্যা রয়েছে একটি। 16 নম্বর রয়েছে পরীক্ষাগার পরিচর, পদের সংখ্যা রয়েছে একটি। 17 নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 6টি। 18 নম্বর রয়েছে পিয়ন, পরিবর্তিত পদের নাম হলো অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 19 নম্বর পদ হচ্ছে রন্ধন সহকারী, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 20 নম্বর পদ হচ্ছে ড্রেসার, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 21 নম্বর পদ হচ্ছে মেসেঞ্জার, পরিবর্তিত পদের নাম হলো বার্তাবাহক, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ 22 নম্বর পদ রয়েছে মালি, যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে বাগান পরিচর্যার কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 8 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। আর এই নিয়োগে আপনারা একাধিক পদে আবেদন করা যাবে, তবে বিভিন্ন পদের লিখিত পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীগণকে একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো। আপনি যখন একটি আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন। তো এটি আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই 8 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 28 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে বিকাল 5টায়। এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো 1 থেকে 3 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা, এবং 4 থেকে 7 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 168 টাকা, এবং 8 থেকে 13 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে আপনার 112 টাকা, এবং 14 থেকে 22 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।